অনেক তাণ্ডব দেখা হয়েছে, দাপাদাপি দেখা হয়েছে। এই দেখুন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতে একেবারে আতঙ্ক, দরজা জানলা সব বন্ধ। হাতি ঢুকে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দেখুন, একেবারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিলিগুড়িতে বহু মানুষের আনাগোনা। সেখানে রাত্রিবেলা ঝোপ জঙ্গল ছেড়ে ক্যাম্পাসে হাতির দাপাদাপি, ভাঙচুরও করলো, খাবার দোকান ফোকার ভাঙচুর করে ফেললো। এইবারও গেট না ভাঙে। যারা ছবি তুলছেন তারাও আতঙ্কে যথেষ্ট। এখনো হাতি রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই, বয়েজ হোস্টেলের দিকেই যাচ্ছে। বিরাট ক্যাম্পাস, সেইখানে দেখুন দিনের বেলায়, আজ সকালের ছবি। উনি রয়েছেন বয়েজ হোস্টেলের দিকেই, এখনো পর্যন্ত সেখানেই রয়ে গেছেন। আর এমনকি যাতে কেউ ঘর থেকে না বেরোন, যাতায়াত বন্ধ হয়ে গেছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে মানুষদেরকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় যে বুনো হাতি ঢুকেছিল সেগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে দুপুর 2টো নাগাদ বের করা হবে। তাই এলাকার সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পায় ততক্ষণ পর্যন্ত আপনারা, সাধারণ মানুষও যাতায়াত করেন, পড়ুয়ারা তো রয়েছেন। মেডিকেল কলেজ সরাসরি চলে যাব বিশ্বজিৎ, একদম অন দ্য স্পট। বিশ্বজিৎ ঠিক কোথায়? এই বয়েজ হস্টেল না লেডিজ হস্টেল, কোন জায়গায় ঠিক আছে? দেখো, আমার পিছনের যে জায়গা জঙ্গল দেখতে পাচ্ছ, যেখানে বন দপ্তরের কর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা রয়েছে, ঠিক তার পেছনের মধ্যে এখানেই কিন্তু হাতি অবস্থান করছে। সকাল 8টার পর কিন্তু এই জঙ্গলের মধ্যে ঢোকে হাতি। প্রথমে বয়েজ হোস্টেলের সামনে যে সীমানা প্রাচীর তা ভেঙে মূলত SBI এর দিকে যাওয়া শুরু করে। তারপরে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে এই জঙ্গলের ভিতরে রয়েছে হাতি। মূলত একটি মাকনা হাতি, যাকে ফেরানোর জন্য ইতিমধ্যে প্রশাসনের সর্বস্তর কাজে নেমেছে। বন দপ্তরের 6টি টিম, বামনপোখরি থেকে শুরু করে ঘোষপুকুর, টুকরিয়াঝাড়, বাগডোগরা, এই সমস্ত রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। সমস্ত এলাকাকে কর্ডন করা হয়েছে। সন্ধ্যার পরেই বন দপ্তর মনে করছে যে হাতিকে কিন্তু লোকালয় থেকে একেবারে জঙ্গলে প্রবেশ করানো হবে। তাহলে তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পুরোপুরি বলা যায় একেবারে কারফিউর মতো হয়ে গেছে। দেখো, একেবারে কারফিউর মতো অবস্থা, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। কেননা যে কোনো কারণে যাতে বিপদ না হয় সে ব্যাপারে প্রত্যেক যারা হোস্টেল ছাত্রছাত্রী রয়েছে, অধ্যাপক রয়েছে, সবাইকে বলা হচ্ছে ঘরের মধ্যে থাকতে। ইতিমধ্যে পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা সেখানেও কিন্তু মাইকিং করা হচ্ছে যে বিকেলের পর হাতি কিন্তু তার যে নিজের স্থান অর্থাৎ জঙ্গলে ফেরানো হবে। সেক্ষেত্রে কেউ, আমি একটু দেখি দোকানপাট যাদের ভাঙা হয়েছে, এই যে দেখছেন হাতি, সেই হাতি এখন কর্ডন করে রেখেছেন বনকর্মীরা। সন্ধেবেলা ফেরানোর একটা তৎপরতা তৈরি হবে। এই মুহূর্তে কথা বলবো বিশ্বজিতের সঙ্গে, তবে তার আগে যাদের দোকানপাট ভেঙেছে, ভাঙা দাপাদাপিতে, তারা কি বলছেন দেখুন। আমি তো 4টার সময় শুনলাম যে আমার দোকান উল্টাই দিছে। কখন উল্টাইছে আমি জানি না। তারপরে আমি এখানে এসে দেখি আমার দোকান একদম উল্টে সব ভেঙে টেঙে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যাই বললাম যে আমার ক্ষতি, স্যার বললো দরখাস্ত দিয়ে এলা ক্ষতিপূরণ দিতে বলছে। আপনার এই দোকান কিসের দোকান? এটা ফাস্টফুডের দোকান। আরেকবার ছোট্ট করে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এর আগে কি এরকম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতি ঢুকেছিল নাকি এই প্রথম? এবং তাহলে কিভাবে কাজকর্ম চলছে? দেখো, শনিবার মানে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগটাই ছুটি থাকে। শুধুমাত্র যারা রিসার্চ স্কলার তারা শুধুমাত্র কাজকর্ম করে। সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেরকম কিন্তু প্রতিদিনের মতো ছবি কিন্তু না দেখা গেলেও তবুও বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে মানুষের ভিড় থাকে। তবে বন দপ্তর মনে করছে অর্থাৎ গতিপথে যদি দেখো, বেশ কিছু বছর আগে কিন্তু হাতি কিন্তু এই জায়গায় এসেছিল। শুধু হাতি নয়, বেশ কিছু হরিণ, অজগর প্রভৃতি জীবজন্তু কিন্তু এখানে দেখানো যায়। যদি স্বাভাবিক পথে না নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ঘুম পাড়ানি গুলি করেও এই হাতিকে কিন্তু জঙ্গলে দেখা যাক। সন্ধ্যেবেলা নিশ্চয়ই একটা দক্ষযজ্ঞ হবে এই হাতি তাড়ানোর জন্য, জঙ্গলে ফেরানোর জন্য।
আমি স্পটে আছি, দেখি এখন হাতি, প্রচুর লোকের সমাগম, হাতি ভিতরে আছে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের পুলিশ সাথে আছে, মানুষজন আসছে দেখছে। অনেক দিন পরে হাতি, এখানে তো এনবিউতে হাতি দেখা যায় না সম্ভবত। কতটা ভয় রয়েছে? ভয় তো নিশ্চয়ই রয়েছে, স্টুডেন্ট রয়েছে, আমাদের এমপ্লয়িরা আছে, এখানে কোয়ার্টারে আমাদের প্রফেসররা আছে, ভয়ের তো স্বাভাবিক আছে। বন বিভাগ কি বলছেন? বন বিভাগ বলছে এটা এখন তো বার করা যাবে না, রাত্রে ওনারা বের করার চেষ্টা করবে।